মানসিক সমস্যাগ্রস্ত আপন দুই ভাই বোন। আর্থিক সংকটে দীর্ঘ বছর পার হয়ে গেলেও হচ্ছে না চিকিৎসা। তাই তো পায়ে শিকলবন্ধী অবস্থায় অমানবিক জীবনযাপন করছেন তারা। বোন আসমা ১২ বছর ধরে এবং তার ভাই জাহাঙ্গীরও ১০ বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। একই পরিবারের আপন ভাই বোনের এমন নিয়তি মানতে পারছেন না কেউ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বাসিন্দা আসমা ও জাহাঙ্গীর। তবে নিরাশা ও হতাশার মধ্যেই এবার কিছুটা হলেও সুসংবাদ পেল আর্থিকভাবে অসচ্ছল জাহাঙ্গীর ও আসমার পরিবার। এদিকে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম ২৫ আগস্ট দুপুরে নিজ চোখে দেখতে ছুটে যান অসুস্থ আসমা ও জাহাঙ্গীরের বাড়িতে। তিনি তাদের জীবনকে অমানবিক আখ্যা দিয়ে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে, তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো। তা আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্যই কিন্তু প্রশাসন, মানুষের সেবা করার জন্য আমরা আছি। তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না, এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে এবং এলাকাবাসী যারা আছে আমি সবাইকে বলবো এই দরিদ্র ফ্যামিলি, একেবারে দরিদ্র, তাদের পাশে থাকার জন্য। অসুস্থ ভাই বোন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেজন্য শিকলবন্ধী করে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তিনি পরিবারটির পাশে থাকার কথা জানিয়ে চিকিৎসার সুব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। অনেকদিন যাবত তাদের শিকল বেরিয়ে দেওয়া, কারণ হলো এরা যদি শিকল বেরিয়ে না দেয় তাহলে যে কোনো সময় এদের মানুষের হিতাহিতি জ্ঞান নাই, তো যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যই তাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা আমরা পরিষদের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা করব এবং ওনার ফ্যামিলি চলাফেরার ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। বান্ধা ছাড়া রাখুন কিছু না, মানুষের ক্ষতি হচ্ছে, খুবই ক্ষতি করছে, বান্ধা তৈরি দিছে প্রায় আমরা দেখছি। আবার মেয়েটা গান স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভাঙাচোরা ঘরে বন্দি অবস্থায় দিনরাত খেয়ে না খেয়ে বছরের পর বছর জীবন কাটিয়েছে দুই ভাই বোন। তাদের দিনমজুর বাবার সামান্য আয়ে কোনো রকমে চলত সংসার। অন্যদিকে বয়সের ভারে নুজো প্রায় তাদের মা। দারিদ্রতার কারণে চিকিৎসা করাতে না পেরে শিকলবন্ধী করে রাখা হয়েছিল তাদেরকে। এখন সবার একটাই প্রত্যাশা, সুস্থ হয়ে ফিরুক জাহাঙ্গীর ও তার বোন আসমা।